আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, একটা হিন্দু দাদা তিনি পাঁচটা প্রশ্ন করেছেন ইসলামের বিরুদ্ধে, এবং তিনি জিজ্ঞাসা করেছেন এর জবাব যেন দেয়, কেউ যেন এড়িয়ে না যায়। আসলে এই জবাবগুলো আমি দিতে চাই না। সাধারণ হিন্দু কিছু জনগণ, না এরা কোনো হিন্দু স্কলার, এরা রিলস করে, ভিডিও করে, এ ধরনের সব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসে একটা ভিডিও তারা তৈরি করে দেয়, ক্রিয়েট করে দেয়। তো এই জন্য জব দিতে চাইনি, কিন্তু অনেকেই আমাকে ভিডিওটা প্রেরণ করছেন, বারবার আমাকে সেন্ড করছেন যেন আমি জবটা দিয়ে দিই। তো যাই হোক, চলেন সে পাঁচটা প্রশ্ন শুনলে আপনারাও অনেকে হাসতে হাসতে হয়তো অন্য কিছু করে ফেলতে পারেন। জাস্ট আমি রোস্টিং ভিডিও করবো না, একাডেমিক ওয়েতে জব দেবো। মানুষ মূর্খতা করতে পারে, কিন্তু তাদের সঙ্গে তো মূর্খতা করা যাবে না। যদি জানার জন্য আগ্রহ থাকে সে যেন বুঝে আগে। চলে পাঁচটা প্রশ্নের আগে উত্তর আমরা তার দাবিগুলো শুনে আসি। পাঁচটা প্রশ্ন তো আমিও করেছিলাম, উত্তর পেলাম না এখনো। পাঁচটা প্রশ্ন আরেকবার করছি, দম থাকলে কোন পীরজাদায় উত্তর দেবে। নমস্কার। আচ্ছা, পীরজাদা কি কার সঙ্গে কন্ট্রোভার্সি চলছিল আমি জানি না, কিন্তু আলোচনাতে যেহেতু প্রশ্ন করছেন ইসলামকে টার্গেট করে, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব আমরা জবাব দেবো। চলো শুনে আসি একটা একটা করে। এইখানে বসেছিল, আজ এই পীরজাদা না হারামজাদা অনেক বড় বড় কথা বলছে। আজকে এই কথাটা যদি আমরা মুখ বুঝে মেনে নিই, কালকে কোথায় গিয়ে দাঁড়াবো? পশ্চিমবাংলা হয়ে গেছে জিহাদিদের একটা আখড়া। এখানে যে সে আসছে, সে হিন্দু ধর্মকে ছোট বড় কথা বলে দিয়ে চলে যাচ্ছে, কোনো বিচার হচ্ছে না। আরে পাঁচটা প্রশ্ন তো আমিও করেছিলাম, উত্তর পেলাম না এখনো। পাঁচটা প্রশ্ন আরেকবার করছি, দম থাকলে কোন পীরজাদায় উত্তর দেবে। প্রশ্ন এক, সেটা হচ্ছে কি, আল্লাহর একটা ছবি দেখতে চেয়েছি, কেমন দেখতে, হাইট কত, একটু দেখবো। প্রশ্ন দুই, তোমরা জন্মাও সবাই সনাতনী হয়, কিন্তু তারপরে তোমাদের মুসলমানি করা হয়। আল্লাহর যদি মুসলমানি হয়ে থাকে, তাহলে সেটা কে করেছিল? আচ্ছা, এই দুটো প্রশ্ন শুনে আপনারা অনুমান করতে পেরেছেন যে এই আমাদের এই দাদাটার ধর্মতত্ত্ব সম্পর্কে জ্ঞানটা কোন লেভেলের। আর এগুলো জবাব দিতে আমাদেরকে লজ্জা লাগে। এ মানুষ এই পর্যায়ে এসে নেমে এসে প্রশ্ন করতে পারে। জ্ঞানের একটা দৈন্যতারও তো একটা লিমিটেশন থাকে, মানুষের একটা আইকিউ এর তো একটা লিমিটেশন থাকে। তো যাই হোক, ওনার প্রথমত দুটো প্রশ্ন, সে দুটো না আসলে তিনটে প্রশ্ন করে ফেলেছেন, দুটো সিরিয়াল মেনটেন করেছেন। তাই প্রথম প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ছবি দেখতে চেয়েছে। আসলে ইনারা যে কোয়ালিটির, ওনারা সেই কোয়ালিটির ধরে ফেলে সামনে মানুষটাকে প্রশ্ন করে। এটাকে বলা হয় স্ট্রম্যান ফেলাসি। স্ট্রম্যান ফেলাসি কি? প্রতিপক্ষ যে দাবি করে না, সে দাবিকে সামনে রেখে সেটাকে উনি আবার প্রশ্ন করে, তার গোড়ায় গলদ, শুরুতেই ভুল। কেন আমি বলি, ধরেন একটা আনমেরিড একটা বেচালের একটা ছেলে আছে, ছেলেটাকে যদি আপনি বলেন যে বিবাহ করেনি, তাকে বলেন কিরে তোর বউটা কেমন আছে, কিরে বউটাকে মারা ছেড়ে দিয়েছিস নাকি, বউটাকে খুব মারিস না, আচ্ছা তোর ছেলেটার নাম কি জানো, আচ্ছা তোর ছেলে বয়স কত, আচ্ছা তোর ছেলে কোন ক্লাসে পড়ে, ও তোর ছেলে কি। আপনি এই কেন্দ্রিক যদি 1000 প্রশ্ন করেন, একটা ব্যাচেলার অবিবাহিত একটা ছেলে যে বিয়েই করেনি, তো যে বিয়েই করেনি তার আবার সন্তান হবে কিভাবে, তার আবার বউকে পিটাবে বা কিভাবে? তো এটাকে বলা হয় এক ধরনের স্টেটমেন্ট ফেলাসি। সামনের মানুষটাকে সম্পর্কে নিজে একটা ভুল ধারণার মধ্যে অজ্ঞতার মাধ্যমে ধরে নিয়েছে, ধরে নেওয়ার পরে সে 50টা প্রশ্ন করছে। তো যদি পরে 50টা প্রশ্ন করে, কিন্তু মূল যে ধারণা, কনসেপ্টকে সামনে রেখে প্রশ্ন করছে, সে ধারণাটা যদি ভুল হয়, ফলস হয়, তাহলে তার 50টা প্রশ্নই হবে ফেলাসি। ঠিক এই ক্ষেত্রেও এটাই উনি ধরে নিয়েছেন। ওনাদের সনাতন ধর্মের কনসেপ্ট অনুযায়ী যে দেব দেবতা এরা একটা সাকার, তাদেরকে দেখা যায়, শ্রীরামচন্দ্রকে দেখা যায়, লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী, শিব, মহেশ্বর, এদেরকে দেখা যায়। বিধায় ইসলামিক কনসেপ্ট সেটাই হবে, কিন্তু ইসলামিক কনসেপ্ট সেটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন স্রষ্টা, আর আমরা যে সৃষ্টি, এই স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য আমাদের সনাতনী দাদারা বুঝে না, কারণ তারা প্যাগানিজম কনসেপ্ট নিয়ে তারা সবসময় চলাচল করে। শোনেন, ওনারা যে ঈশ্বর বা দেবতাকে দেখার কথা বলছে না, যে আমরা তো শ্রীকৃষ্ণকে দেখেছি, আমরা রামচন্দ্রকে দেখেছি। দাদা একটু ভালো করে ধর্মতত্ত্ব পড়ে আসবেন। শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র এরা পরম ব্রহ্ম নয়। আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনাদের গোটা হিন্দুইজমে 33 কোটি দেবতা বা 33 প্রকার যেটাই বলেন, এই 33 কোটি বা 33 প্রকার যেটাই আপনি বলেন না কেন, পরম ব্রহ্ম যিনি, তার একটা ছবি দেখাতে পারবেন? তার একটা ছবি আছে? এই পরম ব্রহ্ম, নট ব্রহ্মা, 4 মাথাওয়ালা ব্রহ্মা নয়, যে মেয়েকে পিস 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 মেয়ের সঙ্গে কি করেছিল আপনারা সকলেই জানেন। ওই ব্রহ্মা নয়, পরম ব্রহ্ম যিনি সুপ্রিম গড অফ হিন্দুইজম। এই পরম ব্রহ্মার কোন ছবি আছে, কোন প্রতিমূর্তি আছে? আর সনাতন ধর্ম অনুযায়ী এটাই, যিনি পরম ব্রহ্ম তার কোনো ছবি নেই, আজ পর্যন্ত কোনো মূর্তিকে তৈরি করেনি। কেন? পরম ব্রহ্মের কোন আকার তারা দেয় না। আর আপনি রাম কৃষ্ণ যেগুলোকে দেখছেন, এরা হচ্ছে অবতার, এক একটা অবতার, এরা হচ্ছে এক একটা দেবতা। তো দেবতাদের আপনারা মূর্তি আপনাদের কাছে আছে, কিন্তু সুপ্রিম গড যিনি আছেন, পরমাত্মা পরম ব্রহ্ম, তার কোনো মূর্তি নেই। এর জন্য বেদ বলছে নাতাস্তি প্রতিমা আস্থি, যিনি সর্বশক্তিমান পরম ব্রহ্ম, তার কোনো স্বরূপ কিছুই নেই,
তার অনুরূপ কিছুই নেই, তো মূর্তি তৈরি করবেন কিভাবে? আর গডের মূর্তি তৈরি করা বা গডকে আপনারা যে বলছেন কৃষ্ণার যে চেহারাটা, রামের যে চেহারাটা, এটাকে গড বলছেন। আচ্ছা, গড বলতে আপনি কি বুঝেন? যিনি গড হবেন তিনি হচ্ছেন আনলিমিটেড। যখন তাকে আপনি মূর্তির মধ্যে সীমাবদ্ধ করতে চেষ্টা করছেন, তখন সে লিমিটেড পার্সন হয়ে গেল। আনলিমিটেড কোনো জিনিস কখনো লিমিটেড হতে পারে না, আর যদি হয় সে গড নয়, কারণ গড হচ্ছে আনলিমিটেড পার্সন, ইনফিনাইট। আর যখন ইনফিনাইটকে ফাইনাইট করবেন সে গড নয়। তাই যে দেবতাদের ছবি দেখছেন, এই ছবিগুলো কি? এগুলোর দ্বারা গডকে, মানে এতে যে গড নয়, নিজে ঈশ্বর নয়, এটা তার প্রমাণ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সুপ্রিম গড। ইসলামে একজনই ঈশ্বর কনসেপ্ট বিশ্বাস করি, তার সাদৃশ্য কোনো কিছুই নেই। তাই তার ছবি দেখতে চাওয়া এটা মূর্খতা ছাড়া কিছুই নেই। আসলে এরা হিন্দু ধর্মতত্ত্ব জানে না। পরম ব্রহ্ম যিনি আছেন তার যে কোনো মূর্তি হয় না, তার যে মূর্তি আসলে কেউ তৈরি করেনি, পরম ব্রহ্ম যিনি। আর শ্রীকৃষ্ণ দেখছেন এরা হচ্ছেন অবতার বা বিষ্ণুদেবের অবতার। এরা সবগুলো এক একজন দেবতা। দেবতা আর পরম ব্রহ্মর মধ্যে পার্থক্য আছে। এই আমাদের অজ্ঞ এই সনাতনী দাদারা নিজেদের হিন্দু থিওলজিটা বুঝে না। না বুঝার কারণে মূর্খতার সাগরে নিজে ডুবে সামনে মানুষকে আরো 10টা প্রশ্ন করবে এবং মনে করবে নিজেকে অনেক বড় জ্ঞানী। আসলে গডের কনসেপ্ট আগে বোঝা উচিত। 2 নম্বর তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষ নাকি জন্ম করে সনাতনী হয়ে তারপরে নাকি তাদেরকে লিঙ্গ কেটে নাকি কি করতে হয়, মুসলমান হতে হয়। মানে এটা এত মূর্খতা সুলভ প্রশ্ন এদের, মানে এত জাহালাত, অজ্ঞতা, জ্ঞানের দৈনতা, আমরা অবাক হই, সত্যি অবাক হই যেরকম প্রশ্ন কেউ মানুষ করতে পারে। আরে মুসলমান প্রত্যেক জন কেউ যদি মুসলমানি নাও দেয়, তারপরেও যদি ইসলামী আকিদা, আমল, বিশ্বাস, থিওলজিক্যালি এবং মোরালিটি যেগুলো আছে, ইসলামী যে প্যারাডাইম আছে, এটাকে যদি ফলো করে তারপরে সে মুসলিম হতে পারবে। মুসলমানি দেওয়া বা চমড়ার অগ্রভাগকে কেটে দেওয়া এটা ইসলামের একটা জাস্ট রীতি, এটা জাস্ট একটা রীতি। আরে এটা তো খ্রিস্টানরাও করে, এটা খ্রিস্টানরা করে না, অনেক ইহুদিরা করে। তো যদি মুসলমানি দিয়ে যদি মুসলমান হয়, তো খ্রিস্টানদেরকে মুসলমান বলবেন নাকি ইহুদিদেরকে মুসলমান বলবেন? আচ্ছা, একটা আমি দেখাই খতনা করা বিষয়টা একটা দেখাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। মানে এরা হচ্ছে অজ্ঞতা, ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা নেই যে ইসলামে খতনা করার পরে মুসলমান হয়। মানে মূর্খতা কোথা থেকে যে পেয়েছে, কোথায় পেয়েছেন দাদা আপনারা যে মুসলমানি করার পরে তারা মুসলিম হয়, তাছাড়া মুসলিম হতে পারে না? এটা আপনাদের মূর্খতা। আর এই মূর্খতাকে বেস করে আপনার ইসলামকে প্রশ্ন করেন, নিজেদের অজ্ঞতাকে বেস করে। এটা তো আমরা খুব কষ্ট পাই যে আপনাদের জ্ঞানের দৈনতা মানে এত নিম্ন লেভেলের। আচ্ছা, আমি একটু দেখাবো একটা। আচ্ছা জি, দেখেন তো এটাকে চিনতে পারেন কিনা, আমি একটু দেখাই। মুসলমানি দেওয়া। আচ্ছা, আমাদের মহাদেবের কথা তো মনে আছে আপনাদের, মহাদেব শিব। আচ্ছা, শিবের এটা কামাখ্যাই আসামে কামাখ্যাই শিবের একটা লিঙ্গের ছবি দেওয়া আছে। দেখেন তো এই লিঙ্গটাকে চিনতে পারছেন কি? আচ্ছা, শিবের লিঙ্গ এরকম অগ্রভাগ ছেদন করা মুসলমানি দেওয়ার মতো কি ব্যাপার দাদা? একটু দেখবেন, দেখে একটু মানে আমাকে একটু জানাবেন যে শিবের যে কামাখ্যা যে লিঙ্গটা ছবি দেওয়া আছে, এই লিঙ্গটা মুসলমানদের কাটোয়া, বুঝতে পারলেন? এই কাটোয়া কেন? তো এটা একটু দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমান দেওয়ার পরে সে মুসলমান হয়, এটা সম্পূর্ণ আমাদের হিন্দু দাদাদের ভুল একটা কনসেপ্ট, ইসলামিক কনসেপ্টে বিশ্বাস করে না। আর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে খতনা দিয়েছে, মুসলমান দিয়েছেন, সার্কামসিশন করেছে, মানে এটা কতটা জাহালাত। পরম ব্রহ্ম যিনি, তিনি তার কোনো সাদৃশ্য নেই। তো যিনি সুপার এন্টিটি, তাকে কে মানে খতনা করছে, প্রশ্ন করাটাই মূর্খতা। যেমন একটা ব্যাচেলার ছেলেকে যদি বলা হয় যে বউকে পিটানো ছেড়ে দিয়েছিস, তুই বউকে খুব মারিস না, এটা যেমন অজ্ঞতামূলক একটা প্রশ্ন, ঠিক এই প্রশ্নটা সেম একই জিনিস। আচ্ছা চলেন তৃতীয় একটা প্রশ্ন, এগুলো ডিটেল আর একাডেমিক্যালি জবাব দেওয়া যায়, কিন্তু এরা সব রিলস করতে ব্যস্ত, অত গভীর আলোচনা, তাত্ত্বিক আলোচনা, থিওলজিক্যালি এগুলো বুঝবে না। তো চলুন আমি আর একটু জানাই। প্রশ্ন 3, তাকিয়া। এই শব্দগুলির মাধ্যমে তোমাদের ধর্মাচরণের মাধ্যমে যেই মিথ্যে পরিচয় দেওয়ার একটা প্রবৃত্তি রয়েছে, এটা তোমরা কোন কোন ক্ষেত্রে করো? লাভ জিহাদের জন্য করার কথা কি লেখা ছিল ধর্মগ্রন্থে? প্রশ্ন 3, তোমার আল্লাহ যখন প্রশ্ন 3 এর পরে প্রশ্ন 3 হয় না দাদা, প্রশ্ন 4 হয়। আচ্ছা যাই হোক, উনি যে প্রশ্নটা করেছেন তাকিয়া ইসলাম ধর্মে কোথায় আছে, এবার তাকে ইসলামিক অনুমোদিত নয়, ভালো করে ইসলাম সম্পর্কে জেনে রাখো। এটা তো তোমাদের সনাতনীদের মিথ্যা ইসলামের বিরুদ্ধে মানে ষড়যন্ত্র, এগুলো মানে কোনোটাই বৈধ নয়। চলেন, তাকিয়া আছে তবে ইসলামে নয়, সনাতন ধর্ম আছে। ওই আমি দেখাচ্ছি একটু তাকিয়াটা, তাকিয়াটা আমি দেখিয়ে দিই। আচ্ছা ওকে, হ্যাঁ আমি তাকিয়াটা একটু দেখিয়ে দিই। এই যে তাকিয়া মানে মিথ্যা কথা বলা, মিথ্যা প্রচার করা ধর্ম প্রচারের জন্য, এটা ইসলামে নেই।
এটা হিন্দুদের মিথ্যা একটা অভিযোগ, আর এই অভিযোগটাকে রিলস দেখে দেখে শুনেছি, হিন্দি রিলস দেখে এখন বাংলাদেশে পড়াচ্ছে। চলেন আমি দেখাই কোথায় আছে, হিন্দু ধর্মে আছে, দেখেন ভালো করে দেখে নেবেন। এটা আমি যেটা দেখাচ্ছি ভাগবত পুরাণ স্কন্দ 8 অধ্যায় 19 শ্লোক সংখ্যা 43। কি বলছেন দেখেন, এখানে বলছেন, আপনারা এখানে দেখে নিতে পারেন, আমি পুরোটাই এখানে স্ক্রিনে করা আছে। কি বলা আছে দেখেন, হিন্দুরা কোথায় কোথায় মিথ্যা কথা বলতে পারবে। প্রথম বলছে স্ত্রীলোক বশীভূত করলে পরিহাস, মানে কোন কোন সময় মিথ্যা কথা বলতে পারবেন। এক, কাউকে পরিহাস ঠাট্টা বিদ্রুপ করে মিথ্যা কথা বলতে পারবেন, হ্যাঁ হিন্দু ধর্মে এটা গোনাহ নয়, পাপ নয়। দুই, বিবাহে, হ্যাঁ এটা হচ্ছে তাকিয়া, এটা হচ্ছে তোমাদের লাভ জিহাদ, ভাগুয়া ট্র্যাপিং, মিথ্যা কথা বলে মুসলিম নারীদের সামনে গিয়ে মুসলিম পরিচয় দিয়ে বিবাহ করা, এটা হিন্দু ধর্মের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা নাই। একটা ইসলামিক কোন লিটারেচার থেকে দেখাতে পারবে না, পৃথিবীর কোনো সনাতনী পারবে না। সনাতনী কি গোটা বিশ্বের সবাইকে যদি একজোট করা হয় তারপরে পারবে না। আমাদের চ্যালেঞ্জ থাকলো, যদি সম্ভব হয় তোমাদের হিরণময় গোস্বামী যে মহারাজ প্রভু আছে তার সঙ্গে আমার সঙ্গে বিতর্কে বসিয়ে দাও, হয়ে যাক ইসলামিক মোরালিটি ভার্সেস হিন্দু মোরালিটি বা উমেন রাইটস, হিন্দুইজম এন্ড ইসলাম, বসিয়ে দাও, তোমাদের পণ্ডিতদেরকে বসিয়ে দাও, দেখি। দেখেন কি বলছে, কোন কোন সাথে মিথ্যা কথা বলেছে। এক, পরিহাস ঠাট্টা বিদ্রুপ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার তার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে মিথ্যা কথা বলতে পারবেন বিবাহের ক্ষেত্রে। দুই, জীবিকা অর্জন, মানে ব্যবসায়ী কোনো ব্যবসায়িক মিথ্যা কথা বলতে পারবে, মিথ্যা কথা বলে সে ব্যবসা করতে পারবে, দেখা যাচ্ছে কোনো ডুপ্লিকেট মালকে অরিজিনাল মাল বলে চালিয়ে দিতে পারবে, একটা পচা একটা সবজিকে টাটকা সবজি বলে চালিয়ে দিতে পারে জীবিকার ক্ষেত্রে। 4 নম্বর বলছে জীবন বিপন্ন হলে, মানে কারো যদি জীবনে রিস্ক থাকে সেক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারবে। এক, গাভী রক্ষার ক্ষেত্রে, মানে গাভীকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে পারবে, যেগুলো করে এরা। তারপরে ব্রাহ্মণদের হিতার্থে, ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলতে পারবে, শত্রুর হাত থেকে কাউকে রক্ষা করার সময় তো মিথ্যা কথা বলতে পারবে। তো 7টা জায়গাতে ভাগবত পুরাণ স্কন্দ 8 অধ্যায় 19 শ্লোক সংখ্যা 43 অনুযায়ী হিন্দুরা তাকিয়াবাজ করে এবং তারা তাকিয়া করে, এটা হিন্দু ধর্মের থেকে স্পষ্ট প্রমাণিত, ভাগবত মহাপুরাণ থেকে প্রমাণিত। তো দাদা এ তাকিয়া তোমরা করো, তোমরা যে করো তার যথেষ্ট প্রমাণে তোমাদের মানে ভাগবত পুরাণে। এই জন্য তো গোরক্ষা বাহিনীরা মুসলিমদেরকে কেউ নির্যাতন করছে, হত্যা করছে, মুসলিম নারীদেরকে হিন্দুরা ভাগুয়া ট্র্যাপিং এর মাধ্যমে বিয়ে করছে, ছলনা করছে, ধোকাবাজি করছে। এখানে বিবাহে মিথ্যা কথা বলা বৈধ, এটা সনাতন শাস্ত্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ইসলামী কোন লিটারেচার থেকে তুমি দেখাতে পারবে না যে মানে মিথ্যা কথা বলে ফান্দে ফেলে ব্যবসা করা, ফান্দে ফেলিয়ে কাকে মিথ্যা কথা প্রতারণা করে কোনো মেয়ের সঙ্গে মানে বিয়ে করা, এ তুমি দেখাতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ, তুমি দেখাও। চলো আর একটা দেখাই তোমাকে। মানে এদের জবাবগুলো দিতে আমাদের একটু লজ্জা লাগে, মানে মূর্খতার একটা সীমা থাকার দরকার। তখন আয়েশার বয়স ছিল 6 বছর, 9 বছর থেকে সহবাস শুরু করেন, একটা 6ই হোক 9ই হোক, এই বয়সের একটি মেয়ে একটি 53 বছর বয়সী পুরুষ মানুষের সঙ্গে নিশ্চয়ই স্বেচ্ছায় সহবাস করেননি। ওকে, যদি করে থাকেন তাহলে তার স্বেচ্ছায় সহবাসের প্রমাণ কোন ধর্মগ্রন্থে আছে? ওকে, মানে একটা 6 বছর বা 9 বছরের মেয়ের সঙ্গে যে বিবাহ হয়েছে, ফিজিক্যাল রিলেশন করেছেন, স্বেচ্ছায় করেছেন না অস্বেচ্ছায় করেছেন, কোন ধর্মগ্রন্থে আছে? আচ্ছা, ব্রহ্মা যে সরস্বতীর সঙ্গে যে কাজটা করেছিল, আচ্ছা এটা কোন মানে তার সম্মতি কোথায় ছিল, তার কনসেন্ট কোথায় ছিল, একটু দেখাবেন। এরকম শত শত দেখাতে পারি। বরুণ দেবতা যে করেছিল, বৃহস্পতি দেবতা যে তার নিজের বৌদির সঙ্গে করেছিল, এগুলো কোথায় করেছিল একটু দেখাবেন। এগুলো যদি রেফারেন্স তথ্য দিতে চান এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল। আপনি যদি বলেন যে হ্যাঁ দেখতে চাই, আপনাকে দেখিয়ে দেবো, কিছু জিনিস রেখে দেওয়া ভালো। তো এগুলো সম্মতি কোথায় পাবেন? 6 বছর 9 বছর, আসেন আমি একটু দেখাই। আপনাদের পরম পুরুষোত্তম যাকে বলেন পূজনীয়, তাদের একটু দেখে আসি। চলেন আপনাদের 3 জন ব্যক্তির ব্যাপারে একটু দেখে আসি। আচ্ছা, শ্রীকৃষ্ণ যখন রুক্মিণীকে বিয়ে করেছিল তখন তার বয়স কত ছিল? এটা শ্রীকৃষ্ণ যখন রুক্মিণীকে বিয়ে করেছিলেন, এটা স্কন্দ পুরাণ অবন্তী খণ্ডের রেবা খণ্ডের 142 অধ্যায়ের 8 থেকে 20 নম্বর শ্লোক অনুযায়ী তার বয়স ছিল 8। তো শ্রীকৃষ্ণ যে কিভাবে করলেন বলেন, একটু বলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা দেখেন, শ্রী রামচন্দ্র, জয় শ্রীরাম, জয় শঙ্কর, গলা ফাটিয়ে ফেলো। রাম যখন বিয়ে করেছিলেন দেবী সীতাকে, সেই সময় দেবী সীতার বয়স কত ছিল? 6। কোথায় আছে? এটা বাল্মীকি রামায়ণ অরণ্য কাণ্ডের 47 অধ্যায় 3 থেকে 10 নম্বর শ্লোক। আসলে এই রেফারেন্সগুলো আমরা একাধিকবার দেখিয়েছি, স্ক্রিনশট সহ দেখিয়েছি। ওই এই টপিকের পর যখন মানে আমাদের হিন্দু সনাতনী দাদাদের জামাইবাবু নাস্তিক যখন আসাদ নূরের সঙ্গে যখন ডিবেট হয়েছিল তখন স্ক্রিনে দেখিয়েছি। আচ্ছা, আরো অনেক আছে। যখন মহাদেব শিব, যার লিঙ্গর কথা একটু আগে বললাম, তো মহাদেব শিব যখন বিয়ে করেছিল পার্বতীকে তখন তার বয়স ছিল কত? মাত্র 8। শিবপুরাণ রুদ্র সংহিতার পার্বতী খণ্ডের 11 অধ্যায়ের 1 থেকে 2 নম্বর শ্লোক। এগুলো স্পষ্ট প্রমাণ, এগুলো কতবার দেখাবো। কিন্তু এই যারা
মানে কানটাকে বন্ধ রেখে অন্য কারোর প্রতি অভিযোগ করে, এরা কি জানি নিজের শাস্ত্র জ্ঞান কিছুই নেই, অথচ ইসলামকে টার্গেট করে প্রশ্ন করছে। আমি 5টা প্রশ্ন করেছি, যাতে একটি একাডেমিক্যালি প্রশ্ন করেন, ভদ্রভাবে মার্জিতভাবে প্রশ্ন করেন। আর যদি ধর্ম মানে কোন ধর্ম বেটার এটা নিয়ে আলোচনা করতে হয়, আপনাদের অনেক পণ্ডিত আছেন, বসিয়ে দেন আমাদের সঙ্গে, সমস্যা কি? বসিয়ে দেন। আপনাদের হিরণময় গোস্বামী আছে, ওই যে অসীম অসীম আছে, তার সঙ্গে বসিয়ে দেন। আরো তো অনেকজন কীর্তনীয় ধর্ম উচ্চার করে, তার সঙ্গে বসিয়ে দেন, দেখি আমরা আলোচনা করি, সমস্যা কোথায়? চলেন দেখি আরেকটা মূর্খতা। আচ্ছা, আর একটা প্রশ্ন তার আছে। আমার প্রশ্ন নম্বর 5, এই হালালা প্রথাটা কে প্রথম চালু করেছিল? এটা একটু বলবে তো আমাকে, যদি দম থাকে তাহলে উত্তর দেবে, আর তা না হলে কাপুরুষের মতন এই ভিডিওটাকে অ্যাভয়েড করে চলে যাও। আচ্ছা, তোমার যদি দম থাকে, আমি যে রেফারেন্সগুলো দিলাম সেই রেফারেন্সগুলো ভুল প্রমাণ করে দেখাবে, হিন্দু সনাতন ধর্মের, ঠিক আছে, এগুলোকে ভুল প্রমাণ করে দেখাবে। আর দ্বিতীয় ব্যাপার, যে হালালা প্রথা কে চালু করেছিল, চালু করেছিল তো মহাভারত থেকে পাওয়া যায়, নামগুলো বলতে হবে নাকি? হালালা মানে কে কে কাকে করেছিল, কে মানে কোন দেবতা কার উপরে উঠেছিল, এগুলো খুলে খুলে দেখাতে হবে। মানে এগুলো ফেসবুকও তো মানে সাপোর্ট করবে না, ফেসবুক হয়তো ভায়োলেশন দিয়ে দিবে, সেক্সুয়াল ভায়োলেশন দিয়ে দিবে। তো এরকম যদি দেবদেবতাদের যদি একটু হালালা দেখাতে চাই, আমরা অনেক করে দেখিয়ে দিতে পারবো কে কাকে হালালা করেছিল। মনে আছে তো, এই যে 5 ভাই আর একজন বউ, দ্রৌপদী আছে না, 5 ভাই, এগুলো কি, এগুলো তো জানা কথা, তাই না? হ্যাঁ, মায়ের মায়ের কথা রাখতে গিয়ে সব কাজগুলো করেছিল। তো এগুলো যদি ঐতিহাসিকভাবে দেখতে যাই, আর হিন্দু লিটারেচারগুলোকে যদি আমরা অথেন্টিক ধরে নিই, তো পৃথিবীর বুকে প্রথম এই কাজগুলো কে করেছিল? ব্রহ্মাদেব, তিনি তার মেয়ের কাছে চলে গিয়েছিলেন। এগুলো কি সব? এগুলো বৃহস্পতি দেবতার কথা পাওয়া যায়, চন্দ্র দেবতার কথা পাওয়া যায়। সূর্য কোন থেকে কিভাবে প্রেগনেন্ট করেছিল জানা আছে তো নাকি? সূর্য কোন থেকে কিভাবে প্রেগনেন্ট করেছিল, কুন্তী যখন বর চেয়েছিল, কিভাবে সূর্য দেবতা নেমে এসে তাকে রেপ করেছিল, এগুলো বলতে হবে। আচ্ছা, এগুলো যদি বলতে হয় বলবো, মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো। তো আমি জাস্ট এগুলো তথ্যগুলো জানালাম, ঘটনাগুলো জানালাম। এগুলো যদি প্রমাণ সহ স্ক্রিন দিয়ে আলোচনা করতে হলে আমাকে একাডেমিক্যালি ভিডিও বানাতে হবে, তৈরি করতে হবে, যার সময় এখন বর্তমান হাতে নেই। রমজান মাস, রোজার মাসের পর থেকে ফ্রি থাকবো, তখন এগুলো হয়তো একাডেমিক্যালি আলোচনা করবি। এখন জাস্ট লাইভে এসে এই কথাগুলো বললাম। তো সম্মানিত দর্শক মন্ডলী এবং হিন্দু দাদাকে বলি, শোনে, ইসলামকে টার্গেট করে যখন কোনো প্রশ্ন করবেন, একটু বুদ্ধিটা মাথায় রাখবেন। মানে আমি জানি আপনারা গৌকে মাতা বলেন, আপনারা গরুর বাচ্চা, জানি সুর আপনাদের ভগবান, সুর বলতে ওই যে বরাহ অবতার, তো আপনারা সেদিক থেকে বরাহ নন্দন, এগুলো আমরা জানি। তো কিন্তু ওই আচরণটা যেন একটু অন্তত মানুষের মতো করেন। মেটাফরিক্যালি যদি কাউকে সব মানেন ঠিক আছে, কিন্তু যখন প্রশ্ন করবেন ধর্মতত্ত্ব নিয়ে, একটু একাডেমিক হওয়ার চেষ্টা করেন। ওই মূর্খর মতো ওই বুদ্ধ পান্ডে একটা আছে, খুশবু পান্ডে, আর কিছু হিন্দি মানে রিলস দেখে 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 এরা এসে বাংলাতে এসব প্রশ্নগুলো করছে। মানে ননসেন্স, না ধর্ম জানে, না এরা থিওলজি জানে, না ফিলোসফি বুঝে, না কিচ্ছু বুঝে। এটা টুক করে একটা মানে এদের অধিকাংশ প্রশ্নগুলো দেখবেন ইসলামকে নিয়ে সে আগে একটা নিজের ব্রেন একটা ভুল ধারণা গুজে রেখেছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে তথ্য পেয়ে, তারপরে সেটাকে নিয়ে আর একটা প্রশ্ন করছে। ওই যে বলেছি যে অবিবাহিত ছেলেকে বউ কেমন আছে, কি খায়, কি পরে, তার ছেলে কেমন, প্রশ্ন করা, ঠিক তাদের মানে এটাই হয়। আরে এটা আসলে হওয়াটা অস্বাভাবিক কিছু নাই। কারণ গরুর বাছুর দেখবেন, গরুর প্রকৃত যিনি সন্তান, যে সন্তান সে যে বাছুর বা তার বাচ্চা, ওই বাচ্চা কিন্তু জানে যে আসলে তার মায়ের ওই প্রস্রাব খেতে হয় না, প্রস্রাব খায় না, জন্মানোর পর থেকে দুধ খাই, দুধ খুঁজে বেড়ায়, প্রস্রাব করলেও মুখ দেবে না, আবার গোবরও খাবে না। কিন্তু আমাদের এই সনাতনী দাদা যারা গোমাতা বলে, কিন্তু এই বাচ্চাগুলো, এই গোমাতার সন্তানগুলো, তা কিন্তু অরিজিনাল গরুর বাচ্চা যেগুলো আছে, বাছুর যেগুলো আছে, সেগুলোর মতো আচরণ করে না। অরিজিনাল বাছুর কিন্তু দুধ খায়, ও গোবরও খাবে না, প্রস্রাবও খাবে না। কিন্তু 2014 পরে যেসব আমাদের সনাতনী দাদারা সনাতন ধর্ম নিয়েছে, এদেরকে দেখবেন এরা কিন্তু মানে ওই অরিজিনাল বাছুরের মতো না। অরিজিনাল বাছুর জানে যে কোনটা খেতে হয় আর কোনটা খেতে হয় না। কিন্তু এরা ওই বাছুরের চাইতে নিম্ন কোয়ালিটির, মানে আরো নিচু কোয়ালিটির, মানে ওই বাচ্চাগুলোর চাইতে আরো নিচু কোয়ালিটির। তবে হ্যাঁ, বরাহ নন্দন যেটা, বরাহ হচ্ছে শুয়োর, উনি একজন অবতার, বিষ্ণুর অবতার বরাহ। শুয়োর কিন্তু সবসময় দেখবেন ওকে যতই ভালো খাবার দেন, যাই ভালো খাবার দেন, ঘুরে ফিরে ওই গুটাই খাবে, নোংরা জিনিসটাই খাবে। তো এইগুলো গোমাতা না বলে এদেরকে বরাহ নন্দন বলাটা বেটার, কেন এদের আচরণ এমনটাই, আইকিউ লেভেল এতটাই কম।
তো যাই হোক, আজকে আর লম্বা করলাম না, এমনি অনেক লম্বা হয়ে গেলো। 5টা প্রশ্ন, একাডেমিক উত্তর দিলে অনেক লম্বা সময় লেগে যাবে। এগুলো অ্যান্সার করবেন, আর আমি চাইবো যে আপনার অ্যান্সার না করে আপনাদের পণ্ডিত যারা আছে তাদেরকে বলেন, একটু আমরা আলোচনা করি হিন্দুইজম ভার্সেস ইসলাম এই টপিকের ওপরে। যে কোনো টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে, কারণ ধর্ম আপনি মনে করছেন দাদা আপনার ধর্মটা শ্রেষ্ঠ, ভালো। আমি মনে করছি আমাদের ইসলামিক থিওলজি, আমাদের ইসলামিক প্যারাডাইম যেটা, এটা আমাদের কাছে বেস্ট, এবং এটা একমাত্র সত্য, বাকিগুলো আমরা মিথ্যাই মনে করি। তো এক্ষেত্রে আসেন আমরা আলোচনা করি, একাডেমিক ওয়েটা আলোচনা করি, হেলদি ডিসকাশন করি। আলোচনা করতে তো সমস্যা নেই। এই রিলস ভিডিও করে অভিযোগ করে ইসলাম প্রসঙ্গে আপনার কিছু মানে ভুল ধারণা আছে, সে ভুল ধারণা থেকে আরো 10খানা ভুল প্রশ্ন করা, এগুলো অজ্ঞতা প্রকাশ পাবে। তার চেয়ে ভালো এটা নাই, আমরা যারা ধর্মের যারা গুরু আছে তারা আমরা একে অপরের সঙ্গে আলোচনা করি, হেলদি ডিসকাশন করি। যদি সরাসরি আলোচনা করতে নাও পারি, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জুম মিটিং করতে পারি, লাইভ প্রোগ্রাম করতে পারি, অনেক প্ল্যাটফর্ম আছে, করা যেতে পারে, তাই নাকি? তো আমি বলবো যে আপনাদের পণ্ডিতদেরকে রাজি করান। পরিচিত পণ্ডিত যারা আছে, ওই অপরিচিত অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের যেন না হয়, মানে রিলস বানানো পার্টি যেন না হয়। একটু যাদেরকে মানুষ মান্যতা দেয়, যাদের একটা একাডেমিক যোগ্যতা আছে, যাদের কথা অন্ততপক্ষে বাংলা ভাষাভাষী মানুষরা শোনে, এইসব ব্যক্তিদেরকে সামনে নিয়ে আসেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করি। ধর্মতত্ত্ব নিয়ে সমস্যার কথা আলোচনা করতে কোনো সমস্যা আছে? আপনি আপনার ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করবেন, আমি আমার ধর্মটাকে আমি দেখাবো যে আপনার ধর্ম শুধু শ্রেষ্ঠই হতে পারে, প্রমাণ করবেন সেই দিন। আর আমি দেখাবো ইসলাম সিস্টেম অফ ম্যানেজমেন্ট এটা একমাত্র ট্রুথ, বাকি যা আছে এগুলো সব মিথ্যাই, এগুলো ভুল। এটা আমি তো দাবি করছি পরিষ্কার। আসেন আলোচনা করি, আপনাদের মহাপুরুষদেরকে ডেকে নিয়ে আসেন, মহারাজদেরকে।